আমের টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য আমরা এখানে আমগুলোকে সরু করে কেটে নেব। এবার আমের আচারে দেওয়ার জন্য একটা ভাজা মশলা রেডি করে নেব, যার জন্য আমরা এখানে নিয়েছি 1 চামচ গোটা ধনিয়া, 1 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। এবার এই মশলাগুলোকে ভেজে নেব। এবার এই ভাজা মশলাগুলোকে একটা জায়গায় তুলে নিয়ে গুঁড়ো করে নেব। এবার ওই কড়াইতে কিছুটা তেল দিয়ে অল্প কিছুটা পাঁচফোড়ন দিয়ে দেব। এবার আমগুলো দিয়ে দেব। আমগুলো দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। আমের কালারগুলো একটু একটু করে চেঞ্জ হয়ে আসছে, তখন এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে নাড়াচাড়া করতে করতেই দেখবেন আমগুলো থেকে অনেকটা জল বেরিয়ে আসছে। এই জলেতেই কিন্তু আচারটা হয়ে যাবে। তবে আপনাদের যদি মনে হয় কিছুটা জল দেওয়ার দরকার আছে, আপনারা দিতেই পারেন, কিন্তু আমি এখানে কোনো জলের ব্যবহার করিনি। এবার দিয়ে দিলাম অল্প কিছুটা হলুদ, স্বাদ মতো একটু নুন। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব। দেখতেই পাচ্ছেন আমটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন আমগুলো কতটা নরম হয়ে গেছে। আমগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর সাথে যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা কিছুটা দিয়ে দেব। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আমের টক ঝাল মিষ্টি আচার। এটাতে আমি জল ব্যবহার করিনি, তাহলে এটা অনেক দিন অবধি আপনারা স্টোর করে রাখতে পারবেন। যদি এটা জল দিয়ে দেন তাহলে এটা কিন্তু 1 সপ্তাহের বেশি ভালো থাকবে না।